ইরান একটি পশ্চিম এশীয় দেশ, যা বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা এবং ইতিহাসের ধারক। দেশটির সরকারি নাম রিপাবলিক অফ ইরান। এর প্রতিবেশী দেশগুলির মধ্যে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক, ইরাক, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং পারস্য উপসাগর। ইরানের রাজধানীর নাম তেহরান। ইরানের আয়তন হল ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার, যা বিশ্বের ১৮তম বৃহত্তম দেশ। ইরানের জনসংখ্যা প্রায় ৮৫ কোটি। ইরানের ইতিহাস হাজার বছরের পুরনো। এটি ছিল প্রাচীন পারস্য সাম্রাজ্যের কেন্দ্র, যা বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে একটি। প্রাচীন পারস্য সভ্যতা, যেমন আখেমেনিড সাম্রাজ্য, সাসানিয়ান সাম্রাজ্য, ইরানকে বিশ্বের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব ঘটে। এর ফলে শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়ে ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়। ইরানের সংস্কৃতিতে অনেক বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী এবং শিল্পী জন্মগ্রহণ করেছেন। এদের মধ্যে রুমি, ফেরদৌসি, খাইয়াম এবং সাদি উল্লেখযোগ্য। এই লেখকেরা আজও বিশ্বের সাহিত্য জগতে অত্যন্ত প্রভাবশালী। ইরানের ঐতিহ্যগত শিল্পকলার মধ্যে রয়েছে ক্যালিগ্রাফি, মেহবুবানি, সিল্ক এবং বস্ত্রের কাজ। ইরানের স্থাপত্যের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল পার্সিপলিস, যা প্রাচীন পারস্যের রাজধানী। ইরানের ক্লাসিক্যাল সঙ্গীত অত্যন্ত সমাদৃত এবং এটির ইতিহাস অনেক প্রাচীন। ইরানের সঙ্গীত শিল্প প্রাচীন পারস্যের রীতিনীতি এবং ইসলামিক ঐতিহ্যকে মিশ্রিত করে তৈরি করা হয়েছে। ইরান চলচ্চিত্র শিল্পেও বিশেষভাবে পরিচিত। ইরানি সিনেমা আন্তর্জাতিক স্তরে খুবই জনপ্রিয়। ইরানের কিছু পরিচালক যেমন আবদুল হোসেন তাওয়ারি, আসগর ফারহাদি এবং জাফর পানাহি বিশ্বখ্যাত। ইরানি সিনেমাগুলির মাধ্যমে সাধারণত মানবিক সম্পর্ক, সামাজিক ইস্যু এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়। ইরানে অনেক ঐতিহ্যবাহী উৎসব পালন করা হয়। এদের মধ্যে নওরুজ বিশেষভাবে উল্লেখযোগ্য। মূলত পারস্য নববর্ষকেই নওরুজ বলা হয়, যা বসন্তকালীন উৎসব হিসাবে ২০ এবং ২১শে মার্চ উদযাপিত হয়ে থাকে। এটি ইরান সহ পুরো মধ্যপ্রাচ্য ও কেন্দ্রীয় এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হয়। এছাড়াও ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আশুরা এবং রমজানও ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ইরানের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্মে বিশ্বাসী। ইসলাম ইরানের প্রধান ধর্ম। দেশের জনসংখ্যার অধিকাংশ মুসলিমই শিয়া মুসলিম। ইরানের প্রায় ৯৫% মুসলিমই শিয়া মুসলিম। শিয়া মুসলিমের দিক থেকে ইরান বিশ্বের সবথেকে বৃহত্তম জনসংখ্যার দেশ। বিশ্বের সবচেয়ে বেশি শিয়া মুসলিম ইরানেই বসবাস করে থাকে। শিয়া ইসলামের ইসলামিক রিপাবলিক হিসাবে ইরানে স্বীকৃত, যেখানে ধর্মীয় নেতৃত্ব এবং রাষ্ট্রীয় ক্ষমতা ইন্টারউইন্ড। ইরান শিয়া ইসলামের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। শিয়া মুসলিমের প্রধান ধর্মীয় নেতা হল সুপ্রিম লিডার, বর্তমানে ইরানের ধর্মীয় নেতা আলী খামেনি, যিনি ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেন। ইরানের মোট জনসংখ্যার একটি ছোট অংশই সুন্নি মুসলিম। ইরানে মাত্র ৫% লোক সুন্নি মুসলিম। তারা প্রধানত ইরানের কিছু সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে থাকে। ইরানের ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে অদ্ভুত এক সম্পর্ক রয়েছে, যেখানে ইসলামী আইন দেশের আইন ব্যবস্থার ভিত্তি। ইরানের ধর্মীয় নেতাদের ক্ষমতা রাষ্ট্রের রাজনৈতিক আইন এবং সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলে। সুপ্রিম লিডার অর্থাৎ সর্বোচ্চ নেতা এবং শিয়া ধর্মীয় নেতারা রাজনৈতিক এবং ধর্মীয় সিদ্ধান্তে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র এবং সরকারিভাবে শিয়া ইসলামের উপর ভিত্তি করে চলে। ইরানের রাষ্ট্রপতি হলেন সরকার প্রধান, যিনি নির্বাচিত হন, তবে সুপ্রিম লিডারেরই ক্ষমতা বেশি থাকে। ইরানের অর্থনীতি তেল ও গ্যাসের উপর অনেকাংশে নির্ভরশীল। ইরান বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি। ইরানেও কৃষি এবং শিল্প খাত খুবই গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রদায়িক বছরগুলোতে
অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তাদের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। ইরানের সরকারি ভাষা হলো ফার্সি, যা পার্সি নামেও পরিচিত। ইরানে অনেক ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। ইরানের দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে পার্সিপোলিস, ইস্পাহান, সিরাজ, তেহরান এবং আরও অনেক শহর। এছাড়াও ইরান বিশ্বের রাজনৈতিক অঙ্গনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের বৈদেশিক সম্পর্ক অনেক সময় উত্তেজনার মধ্যে থাকে। বিশেষ করে পশ্চিমা দেশগুলির সাথে ইরানের দ্বন্দ্ব অনেক পুরনো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? এরকম আরও ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।